হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো দেখতেই পারছো বন্ধুরা, এখন অনেক সকাল সকাল 6টা 30 মিনিট বাজে। এখনো পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে সকালবেলার। তা বন্ধুরা দেখতেই পাচ্ছো, বৃষ্টির দিনে আসলে আমাদের অনেক চলাফেরা হয়, করতে অনেকটা কষ্ট হয়, কাপড় চোপড় ধুয়ে শুকাতেও অনেক কষ্ট হয়। তো আজকে শুক্রবার, বাচ্চার স্কুল বন্ধ আছে, ইউনিফর্ম পরিষ্কার করতে হবে, মাথায় একটা টেনশন, এটা শুকাতেই হবে। যে স্কুলটাতে পড়ে, স্কুলটাতে অনেক ডিসিপ্লিন, অনেক কড়া নিয়ম, কারণ ইউনিফর্ম ছাড়া কোচিংয়ে ঢুকতেই দিবে না। তা বৃষ্টি হচ্ছে, কিভাবে আজকে ইউনিফর্মটা পরিষ্কার করে শুকাবো সেই চিন্তা আছে মাথায়। তা চলে যাচ্ছে ইউনিফর্মটা নিয়ে পরিষ্কার করার জন্য। বারবার ছাতা মাথায় দিয়ে আসা যাওয়া করা, পাকের রুমটাও এদিকে এভাবে কষ্ট করতে হয়। তা শেষ বেশ যত কষ্ট হোক ইউনিফর্মটা অফ ক্যামেরায় পরিষ্কার করে আবার রুমে নিয়ে চলে এলাম। এখন সেটা কিভাবে শুকাবো, এই রুমের ভিতরে ফ্যানের নিচে সেই প্রসেসিংটা করে নিচ্ছি। তা বন্ধুরা দেখতে হলে সাথে থাকো। এখন একটা নিচে পুরান ওড়না বিছিয়ে নিয়েছি, নিয়ে তার উপরে চেয়ারটা দিয়েছি, যাতে নিচে যে পানিটা ফোটায় ফোটায় পড়বে ওটা যেন পড়ে জায়গাটা না ভিজে যায়, ঘর পিছলা না হয়ে যায়, ঘরটা অসুন্দর না হয়ে যায়। আর উপরে আরো একটা ওড়না চেয়ারের উপরে দিয়েছি, যাতে চেয়ারটা ভিজে না যায়। চেয়ারটা ভিজে গেলে আবার চেয়ারটা নষ্ট হয়ে যাবে, যেহেতু আরএফএলের এবং হালকা একটু ডিজাইন আছে। তো এখন তারপরে বাচ্চার প্যান্টটা দিয়ে, প্যান্টের দুইটা পা দুই দিকে ঝুলিয়ে দিলাম, দিয়ে তার উপরে শার্টটা দিয়ে দুইটা মোজা চেয়ারের বসার যে চিটটা সেইখানে দুইটা ঝুলাই দিলাম। এখন দেখো চেয়ারের পুরোটা পানি ফুটাই ফুটাই নিচে পড়ছে। পানিটা ঝরে গেলে ফ্যানের বাতাসে আর শুকাতে দেরি হবে না। তা দেখো, এই যে নিচে এই সমস্ত পানিটা ফুটায় ফুটায় পড়ছে, আর এই যে দুইটা মোজা দুই দিকে দিয়ে দিয়েছি, আর প্যান্টের দুইটা পাও দুই দিকে ঝোলাই দিয়েছি, দেখাই যাচ্ছে। তো এইভাবে পানিটা ঝরে গেলে আস্তে আস্তে প্যান্টটা বাতাসে শুকাই যাবে দিন রাত থাকলে। এদিকে চলে এলাম, কালকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, যে কিছু সেট বক্স আমি কিনেছি, ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়েছি। তো সেগুলো আজকে ব্যবহার করব। কালকে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পানি ঝরাতে শুকাতে দিয়েছিলাম, তো অলরেডি শুকিয়ে গেছে। তা এখন নিয়ে চলে এলাম সেগুলো, আমার আগের পুরান জিনিসপত্র কোনটাতে কি রাখতাম সেগুলো আজকে একটু চেঞ্জ করে নিব। এটা অনেক দিন ধরে করব করব ভাবছি, আসলে টাকা পয়সার ও সমস্যা, প্লাস সময়ের অভাবেও পেরে উঠি না। তো যাই হোক, সবকিছু মিলে এক সময় পেরে গেলাম। তা এখন দেখো, আগের লবণের বয়মটা থেকে বাকি লবণটা নিয়ে একটু কম ছিল, তা আমি যে পাত্রে বড় বয়মে লবণ রাখি সেটা থেকেও কিছুটা নিয়ে নিলাম ব্যবহারের জন্য সব সময়। তো এখন এটা আমি আমার সে নির্দিষ্ট পাত্রে রেখে দিলাম, আর এখানে নিয়ে চলে এলাম আমার যেই হলুদের আগের বক্সটা ছিল কোটা, সেটা থেকে নতুন যে কোটাটা নিয়েছি সেটাই আমি সব নিয়ে নিব আস্তে আস্তে। এটাতেই সবসময় ব্যবহার করব। আর এই জিনিসগুলো এখন আমি ফেলে দিয়ে দিব, কারণ এটার তো এখন আর প্রয়োজনে অনেক পুরান হয়ে গেছে। বেশি দিন এক জিনিস অনেক পুরান হয়ে গেলে ব্যবহার করা ঠিক না। প্রতিটা জিনিসের একটা ডেট আছে। তো যাই হোক, এরপরে চলে এলাম হলুদের গুঁড়ি দেওয়া হয়ে যাওয়ার পরে মরিচের যে কোটাটা আছে বড়, কোটাটা আগুনের তাপ লাগে বাকিয়ে গেছিল। তাই অলসতা বলো, ইচ্ছাকৃত বলো, সময়ের অভাব, যে কোনোটার অভাবে করা হতো না। তা মরিচের গুঁড়িগুলো নিয়ে নিলাম। আর এখন আরেকটা বক্সে আমি যেটা জিরে ব্যবহার করতাম জিরেগুলোও নিয়ে নিলাম। জিরেটা উঠিয়ে রাখবো, এটা তো সবসময় ব্যবহার হয় না। তো এই ছিল আমার পুরান জিনিসপত্র বাদ দিয়ে নতুন জিনিসগুলা ব্যবহার করার প্রসেসিং। এরপরে চলে এলাম যে আস্তে আস্তে যে জীবনের জন্য একটু একটু হলেও সঞ্চয় করা উচিত, নাই বলেও কিছুটা টাকা রেখে দেওয়া উচিত, বিপদ আপদের কথা চিন্তা করে বা ভবিষ্যতের কথা চিন্তা করে। তো যাই হোক, একটু একটু করে এই ব্যাংকের ভিতরে আমি কিছু টাকা জমাচ্ছি। তোমরা দোয়া করো আমি যেন ব্যাংকটা মানে মানে ফিল আপ করতে পারি। তো যেদিন আমি এটা ফিল আপ করতে পারবো সেদিনের ভিডিওটা তোমাদের সাথে দেখাবো, যে কত টাকা ফিল আপ করতে পারলাম বন্ধুরা। তো যাই হোক, সবকিছু মিলে জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে। জীবন মানেই যুদ্ধ, ভালো মন্দ সুখ দুঃখ নিয়েই।
এরপরে চলে এলাম, একটা ভিমবার এনেছি বাজার থেকে। ভিমবারটা শেষ হয়ে গেছে থালা বাসন ধোয়ার জন্য। তো আমার একটা ভিমবার পুরো একবারে লাগবে না, আমি সব সময় এভাবে অর্ধেক করে কেটে নিই। তোমাদের সাথে অনেকদিন মানে শেয়ার করার চেষ্টা করবো, তা করতে পারি না। তাই এটা কাটতে গেলে বেশি সময় লাগে, হাত ব্যথা হয়ে যায়, আমি পারি না। তো আমি সব সময় পুঁতা দিয়ে এভাবে ভেঙে তারপরে ছুরি দিয়ে কাগজটা কেটে নিই। অর্ধেকটা আমি অর্ধেকের বেশিটাই আমি রেখে দিচ্ছি কাগজে মুড়িয়ে। আগে একটা কাগজ, সাদা কাগজে নিয়ে নিই, এরপরে পেপার কাগজ যেটাকে বলে, তারপরে পলিথিনে রেখে দিই। আর বাকি অংশ এই যে আমি আমি যে বক্সে আমি এগুলা রাখি সেই বক্সে রেখে দিলাম। এটা দিয়ে আমি এখন আস্তে আস্তে ব্যবহার করব, থালা বাসন ধুয়ে নেব। এরপরে চলে এলাম আমার যেই রুমের, আমার তো একটাই রুম তোমরা জানো, ভাড়া বাড়িতে থাকি, যৌথ। রুমটা একটু ক্লিন করব, সেই সাথে সর্বপ্রথম আগে টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ বৃষ্টি, সারা রাত বৃষ্টি ছিল, এখনো বৃষ্টি, বাইরের কাজ করা সম্ভব না। তো এখন এই ঘরের ভিতরে সবকিছু করে নিতে হবে। নিয়ে পাকের রুমটাও বাইরে, যৌথ, ছাতা মাথায় দিয়ে আসো যাও এই করতে হবে। তো ফাইনালি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। সকালে নাস্তা হয়ে গেছে অফ ক্যামেরায়। তো এখন টেবিলটা পরিষ্কার করে নিয়ে কিছু তরকারি আছে, তরকারিটা কেটে নিয়ে রান্না করতে হবে। কারণ গ্যাসের পরিমাণ এত কম, জানি না রান্না করে খাওয়াটা আসলে কপালে আজকে কি দুর্ভোগ আছে, কি আর করা। তো ওদিকে চুলায় আমি অফ ক্যামেরায় চাউল ধুয়ে বসিয়ে দিয়ে এসেছি, আস্তে আস্তে ভাতটা হচ্ছে। এদিকে দেখো একটা লাউ নিয়ে এসেছি বাজার থেকে, লাউটা 60 টাকা নিয়েছে, অনেক বড়। তা এত বড় লাউ তো আমরা দুজন তিনজন মানুষ, আমার ছেলে এত বেশি খায় না। তো এটা আজকে পুরোটাই রান্না করে নেব, কারণ লাউ রেখে দিলে শক্ত হয়ে যায়। প্রয়োজনে রান্না করে তা রেখে দিলেও গরম করে পরে খেলে সেটা ভালো লাগে, কিন্তু একবার কেটে রেখে দিলে সেটা শক্ত হয়ে যায়, ভালো লাগে না। তো লাউটা যখন কাটছি, বীজ আছে ভিতরে একটু বেশি, তা কিছু বীজ আমি একটু মানে ছড়িয়ে নিচ্ছি, নিয়ে কাটতেছি। কারণ লাউ তরকারি একটু সবজির মতো অনেক বেশি খাওয়া হয়ে যাবে। লাউ তরকারিটা আমাদের ঘরে সবাই আমরা পছন্দ করি, পরিবারের সবাই। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ছোট ছোট চিংড়ি আছে, সেই চিংড়ি দিয়ে লাউ তরকারিটা রান্না করব। করে আজকের দুপুরে আল্লাহ রিজিকে লাউ তরকারি রেখেছে। তো যাই হোক, আজকে শুক্রবার, নবীজির লাউ তরকারিও প্রিয় ছিল। সবাইকে জুম্মা মুবারক জানাচ্ছি, আমার পক্ষ থেকে সবাই জুম্মা মুবারকটা গ্রহণ করবেন। সবাই আজকে আমার মুসলিম ধর্মের ভাই বোনেরা আজকে জুম্মার নামাজ পড়বে। আর আমরা গৃহিণীরা তো আছি, মহিলারা তো পড়বই। তো যাই হোক, লাউ তরকারিটা কেটে নিয়ে নিলাম। এখন এই তরকারিটা আমি আমার পাকের রুমে চলে যাব, যে রান্না করে নিব, আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। তা দেখো বন্ধুরা, এদিকে চুলায় বলেছিলাম যে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, চাউল দিয়ে এসে দেখো ভাতটা হয়ে গেছে। এদিকে আস্তে আস্তে কত আস্তে ভাতটা নাড়াচাড়া করছে, তার মানে গ্যাসের পরিমাণ কত কম, দেখতেই পাচ্ছ। এখন ভাতটা হয়ে গেছে, আমি একটা ফ্যান জ্বালাতে দিব। দেখো বন্ধুরা, গ্যাস আছে কি নাই বললেই চলে। এই গ্যাসে যে রান্না করে খাওয়া কত দুর্ভোগ, আমরা একমাত্র যারা ভাড়া বাড়িতে থাকি তারাই জানি। আর এদিকে চিংড়ি মাছটা দেখো মাখিয়ে আমি এখন কড়ার ভিতরে দিয়ে দেবো। এটা বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব, যেহেতু তরকারিতে দেবো, এত বেশি ভাজলে স্বাদ লাগবে কম। যখন শুধু ভাজি খাই তখন একটু কড়া ভাজি করলেই চলে। তো দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নিয়ে আমার তরকারি কড়াটা বসিয়ে দেব। আয় আল্লাহ, এই গ্যাসে আজকে কিভাবে রান্না করে যে খাবো। তো যাই হোক, এরপরে কড়াইটা দিয়ে তেল দিলাম, তেলটা গরমও হয় নাই। দেখো পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, কোনো নাড়াচাড়া নাই, মাতে না বলে না, কোনো কিছুই না। তো পেঁয়াজ রসুনটা নাড়াচাড়া করে তার ভিতরে কিছু লবণ অ্যাড করে দিব, হলুদ আর মরিচটা আমি একটু হালকা গুঁড়া মরিচ দিব কালারের জন্য, তরকারি পরিমাণটা বেশি, কাঁচামরিচ দিয়েছি। তো দেখো লাউ তরকারি পুরোটা আমি ঢেলে দিয়ে দিলাম, কারণ এখানে আর ধৈর্যর পালা নাই, অপেক্ষার কিছু নাই, এটা গরমে তো অনেক সময় লাগবে। তো একসাথে হয়ে যাক আস্তে আস্তে সবজিটা। ওদিকে মোবাইলে ফোন আসছে, পাশের বাসার একটা আন্টি আছে, তাকে একটা স্যালাইন আর কিছু ইঞ্জেকশন দিতে যেতে হবে। তার তরকারিটা আমি এভাবে বসিয়ে আমার বোনের কাছে রেখে আমার সেই আন্টির বাসায় গিয়েছিলাম, যে আন্টিকে ইঞ্জেকশন স্যালাইন দিয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, আর বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। এখন এসে দেখছি আমার বোন আস্তে আস্তে মাঝে মাঝে নাড়াচাড়া করে তরকারিটা অর্ধেকটা রান্না করেই ফেলেছে, অর্ধেকটা না, পুরোপুরি তরকারিটা হয়ে গেছে। এখন তরকারিটা নামিয়ে নেওয়ার পালা চলে এসেছে। তা বন্ধুরা দেখলে, এখন তরকারিটা আমি আমার রুমে নামিয়ে নিয়ে যাব, এবং ভাতটাও কষ্ট করে আস্তে আস্তে রান্না করে নিয়েছি। যাই হোক,
এই ছিল গরিবের সাধারণ জীবনযাপনের গল্প। আচ্ছা, শুক্রবার অনেক কষ্ট করে রান্না বান্না করে নিলাম। তা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করো।